হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যাল 0.1 ইউটিউব চ্যানেল এবং আমি আছি মোহাম্মদ শাহিন হোসেন আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা একটি সফট বক্স তৈরি করবেন, অর্থাৎ সফট লাইটিং বক্স আপনারা ঘরে বসে তৈরি করবেন। তো আমরা যারা ইউটিউবার আছি, যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছি, তারা প্রতিনিয়ত একটি সমস্যা ফেস করে থাকি। সেই সমস্যাটি হচ্ছে আমাদের ভিডিওর কোয়ালিটি নিয়ে। যদি ভিডিওর কোয়ালিটিটা আমরা একটু ইমপ্রুভ করতে চাই তাহলে লাইটিং সেটআপের কোনো বিকল্প নেই, কারণ লাইটিং সেটআপ আমাদের ভিডিওটিকে এইচডি করতে অনেকটাই হেল্প করে থাকে। তো লাইটিং সেটআপের জন্য যদি আপনি সফট বক্স কিনতে চান মার্কেট থেকে, তাহলে সেখানে আপনার খরচ করতে হবে 5 থেকে 7,000 টাকার মধ্যে, এবং আপনি যদি অনলাইন থেকে কিনতে চান তাহলে সেখান থেকে আপনার খরচ করতে হবে 4,500 থেকে 6,500 টাকার মধ্যে। তো আমরা যারা নতুন ইউটিউবাররা আছি, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আছি, তারা এরকম বাজেটের মধ্যে এরকম সেটআপ নিতে পারি না। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি, কারণ আজকে দেখিয়ে দেবো আমরা কীভাবে ঘরে বসে একটি সফট বক্স বানাতে পারি লাইটিং সেটআপের জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে ভিডিওটি। এবং ভিডিওটি কন্টিনিউ করার আগে বলে দিতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। লেটেস্ট টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটি অবশ্যই এনেবল করে দেবেন এবং ভিডিওটি চলাকালীন একটি লাইক করে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বাড়িতে বসে লাইটিং সফট বক্স বানানোর জন্য আপনার প্রয়োজন হবে দুটি কাঠের। একটি হচ্ছে লম্বা কাঠ, যা আপনাকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে হবে, আরেকটি হচ্ছে চ্যাপ্টা কাঠ, যা আপনার সফট বক্সটিকে দাঁড়াতে সাহায্য করবে। এবং আপনার প্রয়োজন হবে কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম পেপার বা ফয়েল পেপার। তো এটা আপনি দেখতে পাচ্ছেন আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আপনার প্রয়োজন হবে কিছু পরিমাণ আঠা এবং কস্টিপের, এটাকে পরস্পর জুড়ে দেওয়ার জন্য। তো এবং দেখতে পাচ্ছেন যে কার্টুনটি আমি কেটেছি, একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ডায়াগ্রাম অনুসারে আপনি কার্টুনটিকে কেটে নেবেন, বা আপনি চেঞ্জও করে নিতে পারেন, ডায়াগ্রামটি আপনার মন মতো করে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ হোল্ডারটি আমি ব্যবহার করেছি লাইটিংয়ের জন্য, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি একটি ছোট এলইডি বাল্বও ইউজ করেছি, এটা হিউজ পরিমাণ আলো হয় বা লাইটিংয়ের জন্য অত্যন্ত ভালো, এরকম ছোট। তো আপনি যদি এনার্জি বাল্ব ইউজ করেন তাহলে সেখানে আপনাকে 120 টাকার মতো খরচ করতে হবে। তো আপনি 120 টাকার মতো খরচ না করে আপনি ছোট এলইডি বাল্বগুলো কিনে নিতে পারেন। এগুলো সেম আলো হয়, এগুলো 50 টাকার মধ্যে আপনার বাজেটের মধ্যে খুব সহজে আপনি কিনতে পারবেন। তো আপনি এটা ইউজ করতে পারেন। তারপর আপনার প্রয়োজন হবে কিছু পরিমাণ হালকা কাগজের বা পেপার, হোয়াইট পেপার। এটাকে আপনার আলোটাকে একটু ছড়িয়ে দিতে সাহায্য করবে এবং ভিডিওটাকে এইচডি করতে সাহায্য করবে। তো এটাকে আপনি লাগিয়ে দিবেন আঠা দিয়ে। আমি এখন লাগিয়ে দেখাচ্ছি, আঠা দিয়ে বা ফেভিকল দিয়ে আপনি লাগিয়ে দিবেন আপনার মন মতো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি লাগানো শেষ হয়ে গেছে। তো মোটামুটি ভালোই অ্যাডজাস্ট হয়েছে। আমি সাধারণ যে ইউজুয়ালি যে আঠাগুলো, নর্মাল আঠাগুলো দিয়ে আমি লাগিয়েছি, তো ভালো মতোই লাগাতে পেরেছি। চারোসাইডে দেখতে পাচ্ছেন ভালো মতো লাগানো হয়েছে। তো এখন লাইটিংটা দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর একটি লাইটিং আমি তৈরি করতে পেরেছি। আপনারাও এরকম লাইটিং তৈরি করতে পারেন আপনাদের ঘরে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লাইটিংটি অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পেরেছি আমরা, এবং আমার রুমটিকে পুরো কভার করে ফেলেছে এই লাইটটি। তো এরকম সফট বক্স আপনার ঘরে বসে বানাতে পারেন। এবং দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি পুরা লাইটিংয়ে ভরপুর হয়ে গেছে, আমার চেহারায় আমার ডিরেক্টলি লাইটটা এসে পড়ছে। তো বন্ধুরা, এভাবে আপনারা ঘরে বসে একটি সফট বক্স বানিয়ে নিতে পারেন খুব সহজে। সফট বক্সটি বানাতে আমার আব্বু আম্মু দুজনেই খুব হেল্প করেছে আমাকে। আম্মু সফট বক্সটি বানাতে আমাকে হেল্প করেছে এবং লাইটিং কানেকশনের জন্য আব্বু খুব হেল্প করেছে আমাকে। তো এভাবে আপনি কারো হেল্প ছাড়া এরকম লাইটিং সেটআপ বানাতে পারেন, এটা খুবই সহজ। যদি ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে চান তাহলে অবশ্যই ঘরে বসে এরকম লাইটিং সেটআপটি আপনি এখনই বানিয়ে নিতে পারেন। তো ভিডিও শেষ করার আগে বলে দিতে চাই, লাইক করতে বলবেন এবং আমাদের পেজে আপনারা অবশ্যই অ্যাড হয়ে নেবেন। সেখানে আপনাদের সমস্যাগুলো মেসেজ করেও জানিয়ে দিতে পারেন। আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিওগুলো স্টেপ টু স্টেপ করে যাব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।